আমি জানি সবাই আলু পোস্ত বানাতে পারে, কিন্তু আমি যে সহজভাবে আলু পোস্তটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো রকম পেঁয়াজ ছাড়া। আমি পেঁয়াজ দিয়েও কিন্তু আলু পোস্ত বানিয়ে থাকি, সেটিও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু পুড়ে আসলে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুর সাইজটা আমি একটু ছোট ছোট করেই কেটেছি, যেহেতু আমি কোনো রকম জল ইউজ করব না। এবারে আমি কাঁচা লঙ্কা আর পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিয়ে আমি বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি, কারণ পোস্তর তো অনেক দাম। ওই বাটিতে লেগা পোস্তটাও কতটা ফেলে দিতে হবে বলুন তো। তারপরে নুন, মিষ্টি আর সামান্য একটু হলুদ। পোস্তে কিন্তু অনেকেই হলুদ ইউজ করে না, আমি একটুখানি দিই। তারপরে ভালো করে তেলের মধ্যে এটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতেই আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে, পোস্তগুলো আলুর গায়ে লেগে যাবে। গ্রেভি করতে চাইলে পোস্তর পরিমাণটা আরেকটু বেশি দেবেন, আর জল ইউজ করবেন না। দেখবেন গ্রেভি গ্রেভি আলু পোস্ত রেডি হবে। আমি এটা একটু ভাজা ভাজাভাবে বানিয়েছিলাম। আমার আলু পোস্ত কিন্তু একদম রেডি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন আমাকে।